কে তুমি? আমার কাছে কি চাও? টাকা চাও? ড্রাগস চাও? মেয়ে চাও? তুমি কিছু বলছো না কেন? আমাকে এভাবে কেন বেঁধে রেখেছো? এক ব্যক্তিকে একজন হাত পা বেঁধে উপরে ঝুলিয়ে রেখেছিল। তার ঠিক নিচে বড় একটি পাত্রে মোম টকবক করছিল, আর ওইভাবে উপরে থাকা ওই ব্যক্তি আস্তে আস্তে জ্বলসে যাচ্ছিল। সে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু তার আশেপাশে কেউ ছিল না যে তার চিৎকার শুনে তাকে সাহায্য করবে। তার উপর ওই ব্যক্তির শরীরে জায়গায় জায়গায় কাটা চিহ্ন দেখা যাচ্ছিল। সেগুলোর থেকে গড়িয়ে পড়া রক্ত তার নিচে থাকা মোমের পাত্রে পড়ছিল। এক নাগারে রক্ত গড়িয়ে পড়া, তার উপরে জ্বলন্ত মোমে ঝলসে যাওয়া ভাবে ওই ব্যক্তি প্রায় আধমরা হয়ে গিয়েছিল। যখন সে তার যন্ত্রণা আর সহ্য করতে পারছিল না, তখন সে বেহুশ হয়ে যাচ্ছিল। এমন সময় এক নেকাব পরিহিত ব্যক্তি ওই ঘরের ভেতরে ঢোকে, আর উপরে বাঁধা ওই ব্যক্তিকে দেখে মুচকি হেসে বলে, তো মিস্টার সিংহানিয়া, কেমন আছেন আপনি? আশা করি আমি আপনাকে বেশি কষ্ট দিইনি। মৃত্যুর থেকে বড় শাস্তি আজ অব্দি কে পেয়েছে বলুন তো? তুমি আমার সাথে এটা করতে পারবে না। তোমার কোনো ধারণা নেই যে আমি কতটা বিপজ্জনক মানুষ। আমি যদি বেঁচে যাই তাহলে তুইও ভাবতে পারবি না যে আমি তোর সাথে কি করতে পারি। মরার আগে এত রাগ করা ঠিক নয়। চুপচাপ বাতাসে ভাসতে থাক, খুব জলদি তুমি উপরে চলে যাবে। এই কথা শুনতে সিংহানিয়া আরো জোরে চিৎকার করতে শুরু করে, আর চিৎকার করে করে সাহায্য চাইতে থাকে। এমন সময় নেকাব পরিহিত ওই ব্যক্তি তার পকেটে থাকা লাইটার বের করে। সেটা দিয়ে প্রথমে সে তার সিগারেট ধরায়, আর তারপর ওই লাইটার দিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে ওই মোমবাতিটা একটি রশির নিচে রেখে দেয়। সেই রশির সাহায্যে সিংহানিয়াকে উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল। যেভাবে যেভাবে ওই রশি পুড়ছিল, ঠিক সেভাবে সেভাবে সিংহানিয়া নিচে নেমে আসছিল। না না, এমনটা করো না। আমি কি দোষ করেছি? আমি তোমার সিংহানিয়া তার কথা শেষ করার আগেই সে এক ঝটকায় ফুটন্ত ঘুমের পাত্রের ভেতরে পড়ে যায়। তার শেষ চিৎকারটাও সে ছাড়া আর কেউ শুনতে পারেনি। আরে সাহেব, কি বলবো, বড়ই অদ্ভুত পেন্টিং এটা। যেই শালাইটা কেনার কথা ভেবেছে সেই শালাই কোনো না কোনো ভাবে গায়েব হয়ে যায়। কেন যায় জানি না। তিনজনের খবর তো আমিই শুনেছি। একদিন আসলো আর বলল এই পেন্টিং নেবে, আর পরের দিন থেকেই সে গায়েব। তারপর আর কখনো দেখাই গেল না, না এখানে আর না কোনো বাইরের জগতে। আচ্ছা, কি এমন আছে ওই পেন্টিংয়ে? এটা তো কোনো সুন্দরী মহিলার পেন্টিং দেখা যাচ্ছে। এ কথা বলে সাব ইন্সপেক্টর অতুল দেয়ালে থাকা এক মহিলার পেন্টিং এর কাছে চলে যায়। চা খেয়ে নেই। চৌকিদার বানশি সাব ইন্সপেক্টরের সাথে কথা বলতে বলতে তাকে তার রুমে নিয়ে যায়। দুজন পাশাপাশি বসে চা খেতে শুরু করে, আর অবশেষে সাব ইন্সপেক্টর তার গন্তব্যের দিকে রওনা দেয়। তার পাশের সিটে ওই পেন্টিংটা দাঁড় করানো ছিল, আর অতুল বাতাসের সাথে কথা বলতে বলতে জিপ চালিয়ে যাচ্ছিল। রাস্তা একদম শুনশান ছিল। যেই রাস্তা দিয়ে অতুল যাচ্ছিল তার আশেপাশে শুধু ক্ষেত আর ক্ষেত ছিল। ধানের শীষের উপর জোনাকি উঠছিল। অতুলও গান গাইতে গাইতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে এত জোরে ব্রেক চাপে যাতে তার নিজের গাড়ির কাঁচ ভেঙে বাইরে পড়ে যাওয়ার উপক্রম হয়। এই রাস্তার উপর এত বড় গাছ কিভাবে পড়লো? না কোনো মানুষ আর নাইবা কোনো জানোয়ার। এটা কারো চক্রান্ত নয় তো? অতুল নিজেকে এসব বলতে বলতে তার কোমরে থাকা রিভলভার বের করে, গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, আর সতর্ক হয়ে ধীর পায়ে সামনে এগিয়ে যায়। এমন সময় হঠাৎ করে পেছন থেকে এক অপরিচিত ব্যক্তি তার মাথায় আঘাত করে। ওই আঘাতে অতুল সেখানে বেহুশ হয়ে পড়ে। তারপর যখন তার চোখ খুলে তখন সে একজনের চিৎকার শুনতে পায়, কিন্তু তার মাথায় এখনো ওই আঘাতের ব্যথা রয়ে গিয়েছিল। তারপর কোনোভাবে যখন সে নিজেকে সামলে নেয় তখন দেখে তার সামনে এক ব্যক্তি ঝুলে আছে, আর তার ঠিক নিচে বেশ বড় একটা পাত্র রাখা, যাতে মোম টকবক করছিল। ওই মোমের ভাবে উপরে ঝুলতে থাকা ওই ব্যক্তি ঝলসে যাচ্ছিল। কে তুমি? আর আমাকে কেন এভাবে বেঁধে রেখেছো? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলছি, আমার কষ্ট হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না কেন? উপরে ঝুলে থাকা ওই ব্যক্তির আওয়াজ শুনে অতুল তাকে চিনতে পেরে যায়। সে মিনিস্টার কাপুর ছিল। আতুল তার কাছে পেন্টিং পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু মিনিস্টার কাপুরের চোখ আতুলের দিকে নয়, অন্য কোথাও ছিল।
আর যখন আতুল মিনিস্টার কাপুরের নজরের পিছু করে তখন দেখে এক ব্যক্তি এক কোণায় দাঁড়িয়ে ওই পেন্টিংটা দেখছে আর কান্না করছে। এসব ঘটনা দেখে আতুল ছুচুপুচে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সে তার চারপাশে ভেজা কিছু অনুভব করে। সে এটা ইগনোর করে যখন আবার উঠে যাওয়ার চেষ্টা করে তখন সে আবার আরে আমি তো ভেবেছিলাম তোমার জ্ঞান ফিরতেই তুমি কথা বলবে, কিন্তু তুমি তো চিৎকার করে শুরু করলে। এক নেকাব পরিহিত ব্যক্তি আস্তে আস্তে চিত্রকার সাতিয়া। সাতিয়া দাঁত কিরমির করে অতুলের কিডনিতে ছুরি ঢুকিয়ে যাচ্ছিল। এতে অতুল এত ব্যথা পাচ্ছিল যা বলে বোঝানো যাবে। এক পর্যায়ে সাতিয়া নেকাব খুলে নিচে পড়ে যায়। আতুল সাতিয়ার চোখে চোখ রেখে এসব বলছিল। এমন সময় মোমের বড় পাত্রের উপর জ্বলন্ত মিনিস্টার কাপুর বলে, শালা, সামান্য একটা চৌকিদার হয়ে তোর এত বড় সাহস! আমি তোর এতগুলো টুকরো করব যেন মানুষ গুণা ছাড়াই বিলিয়ে দেবে। মিস্টার কাপুর যখন সাতিয়াকে চৌকিদার বলে তখন তার রাগ আকাশে উঠে যায়। সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় আর শিকের সাথে বাঁধা রশিটা ঢিলা করে দেয়। এতে উপরের সাথে ঝুলে থাকা মিস্টার কাপুর সোজা মোমের বাসনের কাছে চলে যায়। ভাব এখনো এতটাই বেড়ে গিয়েছিল যে মিস্টার কাপুরের চেহারা থেকে মাংস গলে গলে তার নিচে থাকা মোমের বাসনে পড়ছিল। আর এতে তার চিৎকার ও ছটফটানি সাত আসমানের উপর উঠে যাচ্ছিল। আমার নাম সাতিয়া, মহান চিত্রকার সাতিয়া। যদি আবার এমন ভুল করিস তাহলে রশি ঢিলা না করে সোজা কেটে দেব, বুঝেছিস? সাতিয়া আবার ওই রশিটা বেঁধে দেয়। তারপর যখন সে আবার সাব ইন্সপেক্টরের সাথে কথা বলতে যাচ্ছিল তখন সে দেখে হেল্প মি প্লিজ। মিস্টার কাপুরের চিৎকার শুনে আতুল তৎক্ষণাৎ তাকে মোমের বাসনের উপর থেকে সরিয়ে নিচে নেমে আসে। কিন্তু যখন সে আবার সাতিয়াকে দেখার চেষ্টা করে তখন সে গায়েব হয়ে যায় আর তার মায়ের পেন্টিংটাও গায়েব হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ বুঝতে পেরে গিয়েছিল সাতিয়া আবার পালিয়ে গেছে। কিন্তু সে মিস্টার কাপুরকে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সাতিয়া নিজের এক হাতে মশাল আর আরেক হাতে পেন্টিং নিয়ে তাদের পেছন থেকে বলে, এত জলদি কোথায় যাচ্ছ ইন্সপেক্টর আতুল? এখনই তো খেলা শুরু হলো, পালাও, যতটা পারো পালাও, এখন আমি তোমাদের পিছু ছাড়বো না। এ কথা বলে সাতিয়া পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুরো ঘরটাই মোমের তৈরি ছিল, তাই চোখের পলক ফেলতে না ফেলতেই পুরো ঘরে দাও দাও আগুন জ্বলে উঠে। আতুল তার বুদ্ধিমত্তার দমে অবিলম্বে মিস্টার কাপুরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারা বাইরে বের হতে পুরো ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু যখন পঞ্চনামা হয় তখন ওই ঘরের গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো লাশ পাওয়া যায় যাদের উপরে মোম লাগানো ছিল। ওইসব লাশের পরিচয় পাওয়া গেলেও সাব ইন্সপেক্টর আতুল সাতিয়ার লাশ খুঁজে পায় না, যার মানে একদম পরিষ্কার ছিল যে সাতিয়া এখনো পলাতক। আজ 10 বছর পর সাব ইন্সপেক্টর আতুল এখন ডিজিপি হয়ে গিয়েছে, কিন্তু সাতিয়ার নামে ওই যন্ত্রটা এখনো তার মন থেকে মুছে যায়নি। আর সেই সাথে ওই পেন্টিং এ থাকা ওই মেয়েটার চেহারাও, যে এখনো আতুলের কল্পনায় জীবিত। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।